সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কোন খাবার খাওয়ালে আপনার মুরগিটা দ্রুত বড় হবে, ওজন বৃদ্ধি হবে। বিশেষ করে মুরগিটা বিক্রি করার আগে আপনাদের মুরগির যদি পর্যাপ্ত পরিমাণ ওজন না আসে এবং আপনার মুরগির বাচ্চাটা যখন উঠবে বা উঠেছে একদিন বা 1.5 দিন বয়স, তো সেই সময় আপনারা কী খাবার দেবেন আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে, যাতে দ্রুত ওজন বৃদ্ধি হয়, দ্রুত বড় হয়। আসলে আমরা যারা গ্রামে বাস করি, আমাদের কিন্তু আমরা মুরগির বাচ্চাগুলোকে কিন্তু রাইট টাইমে কিন্তু তৈরি করতে পারি না বিক্রি করার জন্য। আমরা কিন্তু তৈরি করতে পারি না। তো রাইট টাইমে তৈরি করতে না পারার কারণে কিন্তু আমাদের আসলে লাভাংশটা কিন্তু কমে যায়। তার কারণ আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে সময়টা যদি সময়ের মধ্যে যদি আমরা না পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে সেই সময়টা ইনভেস্ট করতে হয়। এবং আমাদের কিন্তু যদিও আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, তার কারণ ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে যদিও আমাদের খাবার খরচটা কম লাগে, তারপরেও কিন্তু একটা সময় লাগে বা একটা টাইম লাগে। সেক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে ব্রয়লার, সোনালি, লেয়ার, এই লেয়ার মুরগিগুলো যদিও যারা মাংসের জন্য তৈরি করে তাদের হিসাবটাই কিন্তু আমি ধরবো। তার কারণ আমরা যে দেশি মুরগিগুলো লালন পালন করি সেটা কিন্তু সম্পূর্ণ আমরা মাংসের জন্য এবং ডিমের জন্যই কিন্তু উৎপাদন করে থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি টাইম মতো যদি মুরগিগুলো সেল না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়। তার কারণ যে টাইমটা আপনি ওই জায়গাটা দিচ্ছেন, ওই টাইমটা যদি পুনরায় নতুন করে আবার বাচ্চাটা আপনারা পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হবে। তার কারণ সময় মতো। আর যদি সেই সময়টার আগে দীর্ঘমেয়াদী হয় বা মুরগিটা বড় হতে সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু লসের সম্মুখীন আপনি হবেনই, যদিও ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন। তে আমাদের মুরগিগুলো আসলে সময় মতো যে 3 মাস বা 45 দিন বা 50 দিন এর মধ্যে কিন্তু একটা বিক্রি করার উপযোগ্য মুরগি হিসেবে আপনি নিজেই কিন্তু তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে। এবং আপনার মুরগির যে পরিমাণ ওজন হওয়ার কথা, সেই ওজনটাও কিন্তু আপনি পাবেন। কিন্তু আপনার কিছু নিয়ম মানতে হবে। সর্বপ্রথম আমি বলবো, যদি শুধু মাংসের জন্য দেশি মুরগিটা তৈরি করেন, সেক্ষেত্রে আপনার খাবারের পরিবর্তন করতে হবে। এবং যদি আপনি শুধু ডিমের জন্য যদি আপনারা মুরগিটা উৎপাদন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু নিয়ম খাবারের পরিবর্তন আনতে হবেই। যদি আপনি না আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো দুইটা সমস্যা, আপনি যদি ডিমের জন্য মুরগিটা রাখেন, সেক্ষেত্রে আপনার দুইটা সমস্যা হবে। প্রথম যে সমস্যা হবে সেটা হচ্ছে, আপনি মুরগির দ্রুত বড় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভিটামিন এবং আমিষ, যেটা ব্রয়লার মুরগির খাবারটা, যেমন ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি হয়, দ্রুত বড় হয়, সেক্ষেত্রে কিন্তু দেশি মুরগিটাও দ্রুত বড় হবে, দ্রুত ওজন বৃদ্ধি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি যদি ডিমের জন্য তৈরি করেন বা ডিমের জন্য রাখতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে না। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যে মুরগিটা শুধু মাংসের জন্য তৈরি করছেন, ওই মুরগিকে কিন্তু আপনি ব্রয়লার মুরগির খাবারটা দিতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি ওই মুরগিকে ব্রয়লার মুরগির খাবারটা দেন বা যে খাবারটাই দেন না কেন, সেটা কিন্তু বড় বাচ্চাগুলো বড় হয়ে যাবে এবং সময়ের মতোই আপনি মুরগিটা বিক্রি করতে পারবেন, ঠিক ব্রয়লার মুরগির মতো। তে যদিও আমার এই বিষয়টা আজকে না, তে আমি সর্বপ্রথম যে খাবারটা আমি আপনাদেরকে দেখাবো, তে এই খাবারটা নিয়ে আপনাদের আমি যেহেতু শুরুতে আমি দেখাইছি, এটা কিন্তু ভুট্টার গুঁড়া। তে এই ভুট্টার গুঁড়াটা আপনারা কেন খাবেন? প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি ভুট্টার গুঁড়াটা কেন খাবেন? আপনার মুরগিকে এই জন্য এই ভুট্টার গুঁড়াটা খাবেন, আপনি যদি ব্রয়লার মুরগির খাবারটা বা সোনালি মুরগির খাবারটা যদি আপনার মুরগিকে না খাওয়ান, সেক্ষেত্রে এই ভুট্টার গুঁড়াটা কিন্তু সব খাবারের সঙ্গে মিক্সড হয়। এই ভুট্টার গুঁড়াটা কিন্তু সব খাবারের সঙ্গে মিক্সড হয়। এই জন্য এই ভুট্টার গুঁড়াটা যদি আপনারা সকালে এই ভুট্টার গুঁড়াটা খান, দেখবেন যে আপনার মুরগিটা সারাদিন সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এই ভুট্টার গুঁড়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনার দেশি মুরগির জন্য আমি বলবো। তারপরে যে খাবারটা আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন, সেটা কিন্তু সবাই আপনারা চেনেন। এই খাবারটা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু আপাতত বিশ্বে নাই।
এই খাবারটা সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে। এটা কি? এটা হচ্ছে গম। আপনারা যারা গ্রামে বাস করেন আপনাদেরকে আমি বলবো যে গমের চাইতে কম দাম খাবার মনে হয় আপাতত নেই। আমাদের অঞ্চলের কথা বলছি, কিন্তু জানি না আপনাদের অঞ্চলে কেমন, তার কারণে উৎপাদনের উপর দামটা নির্ধারিত হয়। তো এই গমটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান নিয়ম করে, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত বড় হবে এবং ডিমও কিন্তু আপনার মুরগি ভালো পারবে। শুধু যে আপনারা এইটা শুধু যে মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন নয়, আপনারা কিন্তু কবুতরকেও খাওয়াইতে পারেন, ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই গমের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গমটা কিন্তু আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে, সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করবে এই গম। এই জন্য অবশ্যই আপনারা আপনার মুরগিকে গমটা খাওয়াবেন। তারপরে যে খাবারটা আপনারা আপনার দেশি মুরগিকে দিবেন সেটা হচ্ছে এই যে ব্রয়লার মুরগির 0 ফিট। এই ব্রয়লার মুরগির 0 ফিটটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার মুরগির বাচ্চা। যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ব্রয়লার মুরগির 0 ফিটটা খাওয়ানোর জন্য। তার কারণ এই ব্রয়লার মুরগির 0 ফিটটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার মুরগির বাচ্চাটা দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং আপনার মুরগিটা দ্রুত বড় হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। এই জন্য ব্রয়লার মুরগির এই 0 ফিটটা অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে খাওয়াইতে পারেন। বড় মুরগিকে অবশ্যই আপনারা যদি এটা ভিজিয়ে রাখে সেটাও কিন্তু খাওয়াইতে পারেন। তারপরে যে খাবারটা দেখাবো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার মুরগি বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ব্রয়লার মুরগির এই বড় ফিটটা যদি আপনারা দেন আপনার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি হবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।